most of them do not endeavor to uplift their position by means of hard work and profitable business. Hi, welcome back my dear students to my channel Competitive English School. Today I will share a translation from WP SI Main 2026. তো আজকে আমি তোমার সাথে WP SI Main এই যে ট্রান্সলেশনটা ছিল সেটা তোমার সাথে পুরো শেয়ার করব এবং এর সলিউশন করে পুরো অ্যান্সারটা তোমাদের দেখিয়ে দেবো। তো ট্রান্সলেশনটার প্যাসেজটা শুরু হচ্ছে এই লাইন দিয়ে, দারিদ্র আমাদের দেশে একটি বড় সমস্যা। অর্থাৎ তোমরা শুনেই বুঝতে পারছো এটা WP SI Main 2026 এর যে ট্রান্সলেশনটা এসেছিল সেটাই। তো এটা শুরু করার আগে আমরা দেখে নিই হোয়াট ইজ সেইড ইন দ্য প্যাসেজ। প্যাসেজে কি বলছে এটা আমরা আগে একবার দেখে নিই। আমাদের দেশে দারিদ্র্য একটি বড় সমস্যা, কিন্তু শোচনীয় অবস্থা যে আমাদের নিজেদের দ্বারাই সৃষ্ট তা আমরা প্রায়ই বুঝতে পারি না। অনেকে কঠিন পরিশ্রম এবং লাভজনক ব্যবসার দ্বারা নিজেদের অবস্থার উন্নতি করতে চেষ্টা করে না। তারা নিজেদের দুরবস্থার জন্য কেবল হাহুতাশ করে এবং ভাগ্যকে অভিসম্পাত করে। এই জড়তা এবং শ্রমবিমুখতা ঝেড়ে ফেলতে হবে। মানুষ নিজেই নিজের ভাগ্য নির্মাতা। এই মহাজন বাক্য স্মরণ করে দৃঢ় পদক্ষেপে জীবনপথে অগ্রসর হলে দারিদ্র্য ও দুঃখ দূর হবে এবং সুখ ও শান্তি আমাদের চিরসঙ্গী হবে। তো আমাদের দেখা হয়ে গেছে প্যাসেজে কি বলছে। তোমার একটু সময় নাও, নিজেরা প্র্যাকটিস করো, তারপর আমি তোমার সাথে পুরো সলিউশনটা শেয়ার করছি। তো আশা করবো তোমরা সকলে প্র্যাকটিস করেছো। আমি এবার সরাসরি চলে যাচ্ছি এর সলিউশনে। সলিউশন অ্যান্ড অ্যানালাইসিস। তো প্যাসেজের একদম ফার্স্ট সেন্টেন্সে বলছে দারিদ্র আমাদের দেশের একটি বড় সমস্যা। তো এটা আমি লিখেছি, পভার্টি ইজ এ মেজর অবস্টাকল ইন আওয়ার কান্ট্রি। দারিদ্র আমাদের দেশের একটি বড় সমস্যা। পভার্টি ইজ এ মেজর অবস্টাকল ইন আওয়ার কান্ট্রি। পভার্টি দারিদ্র হয় ইজ এ মেজর সব থেকে বড় অবস্টাকল সমস্যা ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে। আমি ইজ ইউজ করে সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখলাম। এছাড়া তোমরা অবস্টাকল না ইউজ করে লিখতে পারো মেজর ইম্পিডিমেন্ট ইন আওয়ার কান্ট্রি। তো ইম্পিডিমেন্ট মানেও বাধা। নেক্সট সেন্টেন্স, কিন্তু শোচনীয় অবস্থা যে আমাদের নিজেদের দ্বারাই সৃষ্ট তা আমরা প্রায় বুঝতেই পারি না। ওটা আমি লিখেছি, বাট দ্য মিজারেবল ফ্যাক্ট উই ক্যান নট অফেন রিয়ালাইজ ইজ দ্যাট ইট ইজ ম্যানমেড। কি লিখলাম, বাট দ্য মিজারেবল ফ্যাক্ট ইজ দ্যাট, শোচনীয় অবস্থা যে উই ক্যান নট অফেন রিয়ালাইজ আমরা প্রায় বুঝতেই পারি না, ইজ দ্যাট হয় যে ইট ইজ ম্যানমেড এটা আমার দ্বারাই তৈরি, ইট ইজ ম্যানমেড। তো এটা আমি লিখলাম, দ্য মিজারেবল ফ্যাক্ট ইজ দ্যাট, ইজ দিয়ে সিম্পল প্রেজেন্ট টেন্সে উই ক্যান নট অফেন রিয়ালাইজ, তাহলে ক্যান ইউজ করে প্রেজেন্ট টেন্সে লিখলাম। তারপর লিখলাম ইজ দ্যাট, আবার সিম্পল প্রেজেন্ট টেন্স, দ্যাট ইট ইজ ম্যানমেড, ইজ দিয়ে সিম্পল প্রেজেন্ট টেন্স এটা লেখা হয়েছে। এছাড়া তোমরা বলতে পারো, বাট দ্য ডিপ্লোরেবল ফ্যাক্ট ইজ দ্যাট উই ফেল টু অবজার্ভ দ্যাট উই মেক ইট বাই আওয়ারসেলভস। তাহলে লিখলাম, বাট দ্য ডিপ্লোরেবল ফ্যাক্ট ইজ দ্যাট সব থেকে শোচনীয় অবস্থা যে, বাট ডিপ্লোরেবল ফ্যাক্ট ইজ দ্যাট উই ফেল টু অবজার্ভ দ্যাট আমরা বুঝতে পারি না যে, আমরা বুঝতে ব্যর্থ হই, উই ফেল টু অবজার্ভ দ্যাট উই মেক ইট বাই আওয়ারসেলভস আমরা নিজেরা এটা তৈরি করি, উই মেক ইট বাই আওয়ারসেলভস। এটা আমি লিখেছি প্রথম যে সেন্টেন্সটা, বাট দ্য ডিপ্লোরেবল ফ্যাক্ট ইজ দ্যাট ইজ ইউজ করে সিম্পল প্রেজেন্ট টেন্স, এবং পরের পার্টটা উই ফেল টু অবজার্ভ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দ্যাট উই মেক ইট বাই আওয়ারসেলভস আমরা নিজেরা এটা তৈরি করি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা হয়েছে। নেক্সট সেন্টেন্স, অনেকে কঠিন পরিশ্রম এবং লাভজনক ব্যবসার দ্বারা নিজেদের অবস্থার উন্নতি করতে চেষ্টা করে না। তো লিখেছি, most of them by hard work and profitable business fail to persevere to make their position high। তাহলে আমি লিখলাম most of them তাদের বেশিরভাগই অর্থাৎ অনেকেই, বাই হার্ড ওয়ার্ক কঠোর পরিশ্রম, অ্যান্ড প্রফিটেবল
বিজনেস, লাভজনক ব্যবসার দ্বারা। ফেল টু পারসিভিয়ার, ব্যর্থ হয় চেষ্টা করতে। টু মেক দেয়ার পজিশন হাই, তাদের অবস্থান আরো উন্নতি করতে তারা ব্যর্থ হয়। তাহলে মোস্ট অফ দেম বাই হার্ড ওয়ার্ক অ্যান্ড প্রফিটেবল বিজনেস ফেল, ব্যর্থ হয়। টু পারসিভিয়ার, ফেল V1 ফর্মে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা হয়েছে। এছাড়া তোমরা বলতে পারো মোস্ট অফ দেম ডু নট এন্ডিভার টু আপলিফট দেয়ার পজিশন বাই মিনস অফ হার্ড ওয়ার্ক অ্যান্ড প্রফিটেবল বিজনেস। লিখলাম মোস্ট অফ দেম, বেশিরভাগই, ডু নট এন্ডেভার, চেষ্টা করে না, টু আপলিফট দেয়ার পজিশন, তাদের পজিশনটা উন্নতি করতে, বাই মিনস অফ, কিসের দ্বারা, হার্ড ওয়ার্ক অ্যান্ড প্রফিটেবল বিজনেস, কঠোর পরিশ্রম এবং লাভজনক ব্যবসার মাধ্যমে। তাহলে এই সেন্টেন্সটা আমি লিখেছি মোস্ট অফ দেম ডু নট এন্ডেভার, তাহলে এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা হয়েছে। নেক্সট সেন্টেন্স, তারা নিজেদের দুরবস্থার জন্য কেবল হাহুতাশ করে এবং ভাগ্যকে অভিসম্পাত করে। আমি লিখেছি দে ফর দেয়ার মিজারেবল প্লাইট মোন অ্যান্ড ল্যামেন্ট অনলি অ্যান্ড ব্লেম দেয়ার ফরচুন। লিখলাম দে ফর দেয়ার মিজারেবল প্লাইট, তারা তাদের নিজেদের দুরবস্থার জন্য, মোন অ্যান্ড ল্যামেন্ট, হাহুতাশ করে, অনলি কেবল, অ্যান্ড ব্লেম দেয়ার ফরচুন, এবং ভাগ্যকে অভিসম্পাত করে, ভাগ্যকে ব্লেম করে, ব্লেম দেয়ার ফরচুন। তাহলে দে ফর দ্য মিজারেবল প্লাইট মোন অ্যান্ড ল্যামেন্ট, V1 ফর্ম ইউজ করে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখেছি এবং ব্লেম দেয়ার ফরচুন পরের পার্টটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা হয়েছে। এছাড়া তোমরা বলতে পারো দে ওয়েল ইন ডেসপেয়ার অনলি ফর দেয়ার মিজারেবল প্লাইট অ্যান্ড রিপ্রুভ দেয়ার লাক। তাহলে আমি কি বললাম, দে ওয়েল ইন ডেসপেয়ার অনলি ফর দেয়ার মিজারেবল প্লাইট, তারা শুধু হাহুতাশ করে তাদের দুরবস্থার জন্য, অ্যান্ড রিপ্রুভ দেয়ার লাক, এবং তাদের ভাগ্যকে অভিসম্পাত করে বা ব্লেম করে। তাহলে আমি সেই একইভাবে লিখলাম দে উইল ইন ডিসপেয়ার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং রিপ্রুভ দেয়ার লাক, ভাগ্যকে অভিসম্পাত করে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা হয়েছে। পরের সেন্টেন্স বলছে এই জড়তা এবং শ্রম বিমুখতা ঝেড়ে ফেলতে হবে। দে হ্যাভ টু ওয়াইপ আউট দিস আইডলনেস অ্যান্ড ইন্ডোলেন্স। আমি কি লিখলাম, দে হ্যাভ টু ওয়াইপ আউট, তাদের ছেড়ে ফেলতে হবে বা মুছে ফেলতে হবে, দিস আইডলনেস, এই ধরনের জড়তা, অ্যান্ড ইন্ডোলেন্স, শ্রম বিমুখতা, ইন্ডোলেন্স মানে শ্রম বিমুখতা। তাহলে এই সেন্টেন্সে কিভাবে লিখলাম, দে হ্যাভ টু ওয়াইপ আউট, তাদের ছেড়ে ফেলতে হবে, হ্যাভ ইউজ করে সিম্পল প্রেজেন্ট টেন্সে লেখা হয়েছে। এখানে জড়তার ক্ষেত্রে তোমরা আইডলনেস ইউজ না করে ইমবেসিলিটিও ইউজ করতে পারো। ইমবেসিলিটিও মানে জড়তা বা নিষ্ক্রিয় থাকা। একদম লাস্ট সেন্টেন্সে বলছে মানুষ নিজেই নিজের ভাগ্য নির্মাতা। এই মহাজন বাক্য স্মরণ করে দৃঢ় পদক্ষেপে জীবন পথে অগ্রসর হলে দারিদ্র ও দুঃখ দূর হবে এবং সুখ ও শান্তি আমাদের চিরসঙ্গী হবে। এটা আমি লিখেছি, ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ওন ফরচুন। রিমেম্বারিং দিস প্রভার্ব, ইফ এনিওয়ান মুভস ফরওয়ার্ড উইথ ফার্ম স্টেপ, poverty and sorrow will be removed and peace and joy will become our constant companion. তাহলে কি লিখলাম, ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ওন ফরচুন, মানুষই তার নিজের ভাগ্য নির্মাতা। ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ওন ফরচুন, লিখেছি ইজ ইউজ করে সিম্পল প্রেজেন্ট টেন্সে। রিমেম্বারিং দিস প্রভার্ব, এইটা স্মরণ করে, রিমেম্বারিং দিস প্রভার্ব, ইফ এনিওয়ান মুভস ফরওয়ার্ড উইথ ফার্ম স্টেপ, তাহলে যদি কেউ অগ্রসর হয়, মুভস ফরওয়ার্ড উইথ ফার্ম স্টেপ, দৃঢ় পদক্ষেপে, পভার্টি অ্যান্ড সরো উইল বি রিমুভড, পভার্টি দারিদ্রতা এবং দুঃখ উইল বি রিমুভড মুছে যাবে, অ্যান্ড পিস অ্যান্ড জয় উইল বিকাম হিজ কনস্ট্যান্ট কম্পেনিয়ন, শান্তি এবং আনন্দ হবে তার চির সঙ্গী, উইল বিকাম হিজ কনস্ট্যান্ট কম্পেনিয়ন। তাহলে আমি লিখলাম রিমেম্বারিং দিস প্রভার্ব, রিমেম্বারিং দিয়ে প্রেজেন্ট পার্টিসিপল করে দিয়েছি। তারপরে ইফ এনিওয়ান মুভস ফরওয়ার্ড, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পরের পার্টটা পভার্টি অ্যান্ড সরো উইল বি রিমুভড, দূর হবে, দারিদ্র এবং দুঃখ দূর হয়, পভার্টি অ্যান্ড সরো উইল বি ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভ, এবং তার পরের পার্টটা পিস অ্যান্ড জয় উইল বিকাম আওয়ার কনস্ট্যান্ট কম্পেনিয়ন, তাহলে উইল বিকাম ফিউচার ইনডিফিনিট টেন্সে লেখা হয়েছে।
এছাড়া তোমরা বলতে পারো ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ওন ফরচুন ড্যাশ বিয়ারিং দিস প্রভার্ব ইন মাইন্ড ইফ ওয়ান অ্যাডভান্সেস ইন লাইফ উইথ ফার্ম ডিটারমিনেশন poverty and sorrow will be eradicated and peace and happiness will be his perpetual companions. লিখলাম ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ওন ফরচুন, মানুষ তার নিজের ভাগ্য নির্মাতা ড্যাশ বিয়ারিং দিস ইন মাইন্ড, এটা স্মরণে রেখে ইফ ওয়ান অ্যাডভান্সেস ইন লাইফ, যদি কেউ জীবনপথে এগিয়ে যায় উইথ ফার্ম ডিটারমিনেশন, দৃঢ় পদক্ষেপে poverty and sorrow will be eradicated, poverty দারিদ্রতা এবং দুঃখ মুছে যাবে, will be eradicated মুছে যাওয়া সম্ভব হবে, and peace and happiness শান্তি এবং আনন্দ will be his perpetual companions হবে তার চির সঙ্গী। তাহলে আমি লিখলাম সেই একইভাবে ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ওন ফরচুন ইজ দিয়ে সিম্পল প্রেজেন্ট টেন্সে এবং পরেরটা বিয়ারিং দিস মাইন্ড প্রেজেন্ট পার্টিসিপেল করে দিয়েছি এবং পরের পার্টটা ইফ ওয়ান অ্যাডভান্সেস ইন লাইফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স উইথ ফার্ম ডিটারমিনেশন অ্যান্ড poverty and sorrow will be eradicated, তাহলে উইল বি দিয়ে ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভে লেখা হয়েছে এবং তার পরেরটা অ্যান্ড পিস অ্যান্ড হ্যাপিনেস উইল বি হয়ে যাবে, তাহলে বি ভার্বে দিয়ে ফিউচার টেন্সে লেখা হয়েছে যে হিজ পারপিচুয়াল কম্পেনিয়ন্স, তার চির সঙ্গী। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমার আজকের ভিডিও। যদি তোমাদের ভিডিও ভালো লাগে থাকে তোমরা কিন্তু অবশ্যই লাইক করতে ভুলো না। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইবে ক্লিক করেন, পাশে বেল আইকনটা ক্লিক করে দাও টু গেট ফার্দার নোটিফিকেশন ফ্রম মাই চ্যানেল। আর আমাদের ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই আমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলো না যারা এরকম ধরনের প্রিপারেশন নিচ্ছে। তো আজকে আমি শেয়ার করলাম WPSIMEN 2026 ট্রান্সলেশন, এরপরে প্রেসিস এবং আরও অন্যান্য যে অবজেক্টিভগুলো আছে সেইগুলো তোমার সাথে পরপর শেয়ার করবো। তো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও এগেইন।